হ্যালো ফ্রেন্ডস, আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য সিকিম সিরিজের পঞ্চম পর্ব। আর এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি সিকিমের অন্যতম প্রধান আকর্ষণ ছাঙ্গু লেক বা সোমগো লেক। এই পুরো যাত্রার পথে আমি আপনাদের দেখাবো এমন কিছু অসাধারণ সিনিক ভিউজ যা সত্যিই মনে হবে স্বর্গের মতো, জাস্ট প্যারাডাইস। পাহাড়, মেঘ আর প্রকৃতির সেই নিঃশব্দ সৌন্দর্য সব মিলিয়ে এই অভিজ্ঞতা একদমই আলাদা। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ সামনে যা আসছে সেটা সত্যি আনবিলিভেবল। আমরা নাতুলা থেকে এখন বেরিয়ে পড়েছি আর আমরা এখন যাচ্ছি ছাঙ্গু লেক। তো নাতুলা থেকে ছাঙ্গু লেকের ডিস্টেন্স হচ্ছে 17 কিলোমিটার, 17 কিলোমিটার, যেটা অ্যাপ্রক্সিমেটলি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগবে। তো চলুন, সঙ্গে থাকুন। আর পাহাড়ের গভীর নিঃশ্বাস, রাস্তা ধীরে ধীরে নামছে, কিন্তু সৌন্দর্য বাড়তেই থাকছে। প্রতিটা মোড় যেন নতুন গল্প বলছে। রাস্তার ধারে চোখ পড়তেই দেখতে পেলাম একটা লেক। না, এটা কোনো পরিচিত নাম নয়, কোনো গাইড বুকের হাইলাইটও নয়, তবুও তার সৌন্দর্য এমন যা ভাষায় প্রকাশ করার অসম্ভব। জলে কোনো ঢেউ নেই, পুরোটা একদম শান্ত স্থির, কিন্তু হঠাৎই সূর্যের আলো পড়তেই পুরো লেকটা যেন ঝলমল করে উঠল। মনে হচ্ছিল জলের উপর কেউ অসংখ্য হীরের টুকরো ছড়িয়ে দিয়েছে। সেই আলো, সেই ঝিলমিল, চোখ সরানোই যাচ্ছিল না। এটাই হলো পাহাড়, এটাই হলো প্রকৃতির জাদু, যেখানে প্রতিটা দৃশ্য অচেনা কিন্তু পরিণত হয় জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিতে। কখনো রাস্তা এতটাই সরু যে মনে হচ্ছে একটু ভুল হলেই সব কিছু শেষ। নিচে তাকালে গভীর খাদ, যার শেষ দেখা যাচ্ছে না, কিন্তু তবুও এই ভয়টার মধ্যেও যেন একটা আনন্দের অনুভূতি খুঁজে পাচ্ছি। এটা একটা অন্য ধরনের আনন্দ, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। হাওয়া আরও ঠান্ডা হচ্ছে, শ্বাস নিলে মনে হচ্ছে ঠান্ডা হাওয়াগুলো ফুসফুসের মধ্যে ঢুকে যাচ্ছে। একদিকে গাড়ির শব্দ আর অন্যদিকে পাহাড়ের নীরবতা, এক অদ্ভুত মিশ্রণ। কখনো একটু ভালো করে নজর দিলে দেখতে পাবেন পাহাড়ের গা বেয়ে ছোট্ট ঝর্ণা অনেক দূর থেকে দেখা যাচ্ছে, যেটা পাহাড় বেয়ে নেমে আসছে। এই যে পাহাড় বেয়ে যে ঝর্ণার এই জলগুলো বেয়ে পড়ছে, সেটাও কিন্তু একটা আলাদা শান্তি দেয়। হঠাৎ সামনে দেখা গেল একটা নীল আভা, ধীরে ধীরে সেটা পরিষ্কার হলো। প্রথমে বুঝে উঠতে পারলাম না, তাহলে এটাই কি সেই ছাঙ্গু লেক বা সোমগো লেক যেটাকে বলা হয়? এই দৃশ্যটা প্রথম দেখার মুহূর্ত ভাষায় প্রকাশ করা যায় না। লেকের নীল জল,
চারপাশে পাহাড় আর সেই জলে সূর্যের আলো পড়ছে, একটা অদ্ভুত অবাস্তব একটা সৌন্দর্য তৈরি করছে। মনে হচ্ছে এটা বাস্তব না স্বপ্ন। সূর্যের এই রশ্মিগুলো জলের ওপরে পড়ে ঝিলমিল করছে, যেন হীরের মতো চকচক করছে। চারপাশে পর্যটকদের ভিড়, সবাই এই সৌন্দর্যটা নিজের চোখে দেখতে এসেছে। কেউ ছবি তুলছে, কেউ শুধু দাঁড়িয়ে আছে চুপচাপ, কেউ ইয়াক রাইড করছে। এই পাহাড়ি ইয়াক দেখতেই অন্যরকম, ওদের সাথে ছবি তোলা এটা একটা আলাদা অভিজ্ঞতা। আর লেকের পাশে এই হলুদ রঙের যে মন্দিরটা রয়েছে, এটা হলো ছাঙ্গু মন্দির। একটা শান্ত এবং পবিত্র পরিবেশ, ঘন্টার শব্দ, ঠান্ডা হাওয়া, মনে এক অদ্ভুত শান্তি এনে দেয়। এই জায়গাটা কিন্তু শুধু সুন্দরই নয়, এটা একটা অনুভূতি। আই লাভ ছাঙ্গু লেক। এটা এখানে এসে সত্যি অনুভব করা যায় সময় যেন এখানে একটু ধীরে চলে। কিছুক্ষণ বসে থাকলেই মনে হয় যেন সব দুশ্চিন্তা হারিয়ে গেছে। এই জায়গাটা ছেড়ে যেতে সত্যি ইচ্ছে করছে না, কিন্তু যাত্রা যে থেমে থাকে না। কিন্তু মনে মনে জানি এই ছাঙ্গু লেক, এই দৃশ্য, এই অনুভূতি সারা জীবন মনে থাকবে। মাঝে মাঝে রাস্তার ধারে এমন সব দৃশ্য চোখে পড়ছে যে খুব থামতে ইচ্ছা করছে, শুধু এই দৃশ্যটা একটু বেশি সময় ধরে দেখার জন্য। কিন্তু পথ থামে না, আমরাও এগিয়ে চলি। মেঘ কখনো সামনে এসে দাঁড়ায়, কিছুই দেখা যায় না, তারপর আবার হঠাৎ করে সরে যায়, আর তার সামনেই খুলে যায় বিশাল দৃশ্য, ঠিক যেন সিনেমার পর্দা। এই খেলাটা যেন চলতেই থাকে। কখনো সূর্যের আলো পাহাড়ে পড়ছে, আর সেই আলো পাহাড়কে সোনালি করে তুলছে। কখনো পুরো পরিবেশটাই ধূসর, একটা রহস্যময় অনুভূতি। এই রাস্তা শুধু রাস্তা নয়, এটা যেন একটা অভিজ্ঞতা। প্রতিটা সেকেন্ড এখানে যেন মনে গেঁথে যাচ্ছে। মনে হচ্ছে সময়টা যদি একটু থমকে যেত, এই মুহূর্তগুলো যেন একদম শেষ নয়, ঠিক এইরকম অনুভূতি হচ্ছে। প্রকৃতি এখানে নিজের মতো করে বেঁচে আছে, কোনো তাড়াহুড়ো নেই, কোনো শব্দ নেই, শুধু আছে শান্তি আর প্রাকৃতিক সৌন্দর্য। আমরা ধীরে ধীরে নিচের দিকে নামছি, কিন্তু মনে হচ্ছে আরও গভীরে ঢুকে যাচ্ছে। প্রতিটা দৃশ্য আগের থেকে আরও সুন্দর মনে হচ্ছে। কখনো পাহাড়ের গায়ে মেঘ লেগে আছে, তো কখনো মনে হচ্ছে আমরা মেঘের মধ্যেই গাড়ি চালাচ্ছি। বাইরে একদিকে যেমন ঠান্ডা, আর গাড়ির ভেতরে কাঁচ বন্ধ করলে ভেতরের উষ্ণতা,
তো দুটোই একসাথে অনুভব করছি। দূরে কখনো কখনো দেখা যাচ্ছে বরফে ঢাকা পাহাড়, সাদা, নিঃশব্দ, অথচ জীবন্ত। একটা মোড় ঘুরতেই আবার যেন একটা নতুন দৃশ্য, কখনো সবুজ কখনো সাদা, দুটো রং যেন একসাথে খেলছে। কিছুটা এগোতে হঠাৎ করে চারপাশ যেন হঠাৎ বদলে গেল। ঘন কুয়াশা এসে পুরো রাস্তাটা ঢেকে দিল, এমনকি 10 হাত দূরেও কিছু দেখা যাচ্ছে না। গাড়ি যেন ধীরে ধীরে অজানার দিকে এগিয়ে যাচ্ছে। এই সময় একটা জিনিসই ভরসা, সামনের গাড়ির ছোট ছোট ব্লিঙ্কিং লাইট। প্রতিটা গাড়ি নিজের লাইট জ্বালিয়ে এগোচ্ছে, যেন একে অপরকে পথ দেখাচ্ছে। এই আলোগুলো না থাকলে এই রাস্তায় চলা সত্যিই বিপজ্জনক হয়ে উঠত। চারপাশে শুধুই কুয়াশা, আর সেই লাল হলুদ লাইটগুলো মনে হচ্ছিল আমরা যেন মেঘের ভেতর দিয়ে না একটা অজানা জগতে প্রবেশ করছি। গাড়ির গতি কমে গেছে, সবাই খুব সাবধানে এগোচ্ছে, কিন্তু কোনো শব্দ নেই, শুধু ইঞ্জিনের আওয়াজ আর মাঝে মাঝে হর্ন। এই মুহূর্তটা একদিকে যেমন ভয়ঙ্কর আর অন্যদিকে অবিশ্বাস্য সুন্দর। প্রকৃতি এখানে শুধু সৌন্দর্য দেখায় না, তার শক্তি অনুভব করায়।